প্রদেশ কংগ্রেসের তহবিলে লক্ষীর ভর। 4 দিনে জমা পড়ল 18টি আবেদনপত্র। 50,000 করে তহবিলে সব মিলিয়ে 9 লক্ষ। কর্মী সমর্থকদের ভিড়ে ঠাসা এবিসির রাজীব ভবন। বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসও। রাজীব ভবনে তার ছাপ স্পষ্ট। সোম, মঙ্গল, বুধ এই 3 দিনে বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থিত্ব চেয়ে 11টি আবেদনপত্র জমা পড়ে। বৃহস্পতিবার একই দিনে জমা পড়ে 7টি আবেদনপত্র। প্রার্থিত্ব নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের ঘোষণার পর থেকেই শুরু হয়েছে দৌড়ঝাঁপ। আবেদনকারীদের প্রত্যেককে দলের তহবিলে 50,000 করে দিতে হবে। আবেদনের সময়সীমা হবে 5 থেকে 20 জানুয়ারি পর্যন্ত। এটা ঘোষণা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব। প্রদেশ কংগ্রেস সভাপতি সবুজ সংকেত পাওয়ার পর থেকেই একাধিক কেন্দ্র থেকে প্রার্থিত্ব প্ৰত্যাশীরা আবেদন করেছেন। আবেদনকারীরা প্রত্যেকেই আশাবাদী। ৰঙাপাৰা সমষ্টি 68 নং বিধানসভা সমষ্টি প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী আৰু আজি প্ৰাৰ্থিত্ব বিচাৰি আবেদন কৰিলোঁ। ইয়াৰ আগতো মই 2019ত বাই ইলেকশ্যন নিৰ্বাচন খেলিছিলোঁ আৰু এইবাৰো আশা ৰাখিছোঁ যাতে হয় প্ৰাৰ্থিত্ব টিকেট দিয়ে যাতে আমাক দলে। বৰাক ভেলীৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ বৰকলা সমষ্টিৰ 117 নম্বৰ বৰকলা সমষ্টিৰ পৰা মই আজি আসাম প্ৰদেশ কংগ্ৰেছ অফিচত আহি কংগ্ৰেছ টিকেটৰ কাৰণত মোৰ আবেদন পত্ৰটো জমা কৰিলোঁ। মই আশাবাদী কংগ্ৰেছ দলে মোক টিকেটটো দিব আৰু মই জিকি আহিম। আবেদনপত্র জমা করার পর এবার ভাগ্যের দিকে চেয়ে আছেন প্রার্থিত্ব প্রত্যাশীরা। মই 1989ৰ পৰা মই কংগ্ৰেছত জইন কৰিছোঁ। এতিয়া বৰ্তমান মই জুনিয়ৰ ST ৰিজাৰ্ভেশ্যন LSC নম্বৰ 1880 তাতে মই আবেদন পত্ৰ ছাবমিট কৰিছোঁ। এতিয়া ওপৰলৈ জানে যদি ওপৰলৈ যদি মোৰ এক্টিভিটিজটো চাই যদি মোক টিকেট দিয়ে তেতিয়াহ'লে নিশ্চয় ফাইট কৰিবলৈ যুঁজ এখন আহি আছে, যুদ্ধ এটা কৰিবই লাগিব। প্রশ্নটা হলো প্রথম 4 দিনে মাত্র 18 আবেদনপত্র কেন? কারণ দিনক্ষণ দেখে এগোনোর পক্ষপাতী অনেকে। অপেক্ষা করছেন বিহু পর্যন্ত। পৌষ মাসের সর্বনাশের কথাও মনে প্রাণে বিশ্বাস করেন অনেকেই। তাই অপেক্ষা মাঘ মাসের। বিহুর পর তাই এই ভিড় যে জনস্রোতে বদলে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট NKTV বাংলা।